তোমার দুটো জিনিস বলে রাখি, একটা হচ্ছে আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। I have to go. কিন্তু আমি যদি বলি আমাকে যেতে হয়, এটা ইংলিশটা কি? এটার ইংলিশ হচ্ছে আই অ্যাম টু গো। নো, আই অ্যাম টু গো। আমি আবার বলছি, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আর আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। ঠিক আছে, তাহলে আমাকে যেতে হবে আর আমাকে যেতে হয়, এই দুইটা ইংলিশের মধ্যে একটু পার্থক্য আছে। আবার দুইটার মিনিংয়ের মধ্যেও পার্থক্য আছে। একটা হচ্ছে আমাকে যেতে হবে, এখন আমাকে যেতে হবে, লাইক আই হ্যাভ টু গো নাও। আমাকে এখনই যেতে হবে, আই হ্যাভ টু গো নাও। আর যদি বলি যে আমাকে যেতে হয়, দ্যাট মিনস এটা আমার একটা অভ্যাস। I am to go, like I am to obey my parents. আমাকে আমার বাবা মাকে শ্রদ্ধা করতে হয়। I am to obey my teacher. আমাকে আমার টিচারকে obey করতে হয়। I am to pray every day. আমাকে প্রতিদিন নামাজ পড়তে হয়। এগুলো আমাদের হচ্ছে রেগুলার বাধ্যবাধকতা। আর আর যদি বলি যে আই হ্যাভ টু প্রে, আমাকে নামাজ পড়তে হবে, তার মানে আমাকে এখন নামাজ পড়তে হবে। কথাটা বুঝতে পারছি? সো তাহলে যেতে হবে, যেতে হয়, যাওয়া উচিত, যেতে পারি, যাওয়ার কথা। ওকে, অ্যাগেন, তাহলে যেতে পারি ক্যান গো, যেতে পারি ক্যান গো। যাওয়া উচিত শুড গো, যাওয়া উচিত শুড গো। যেতে হবে হ্যাভ টু গো অথবা হ্যাজ টু গো। আই হলে আই হ্যাভ টু গো, ইউ হলে ইউ হ্যাভ টু গো। আর যদি হি অথবা শি হয় তাহলে হি হ্যাজ টু গো, শি হ্যাজ টু গো। আর যাওয়ার কথা ইজ সাপোজ টু গো অথবা এম সাপোজ টু গো, লাইক আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো, তোমার যাওয়ার কথা। আর যাওয়া উচিত শুড গো, যাওয়া উচিত শুড গো, ইউ শুড গো, আই শুড গো। আর যাওয়ার উচিত ছিল শুড হ্যাভ গন, ইউ শুড হ্যাভ গন, আই শুড হ্যাভ গন, ইউ শুড হ্যাভ গন, আই শুড হ্যাভ গন। আই থিঙ্ক কন্টেন্টটা ভালো হয়েছে সো ফার। সো ইউ ক্যান নাও আস্ক মি কোয়েশ্চেন্স।